এখন ধরো তুমি একটি ঘুড়ি ওড়াচ্ছ, এই হচ্ছে ঘুড়ি। আচ্ছা, ঘুড়ির সুতোটি এরকম আছে, যদিও ঘুড়ির সুতো এইরকম হয়, এরকমটা ঠিক হয় না, এটা ফিজিক্সের নিয়মে হয়, পরে জানবে। এখন আমাদের সুবিধার জন্য আমরা এটা একটা সরলরেখায় আছে ধরে নিচ্ছি। তুমি তোমার বন্ধুকে গিয়ে বললে যা, ছুটে গিয়ে ঠিক ঘুড়িটির নিচে দাঁড়া। তুমি এখান থেকে এই পর্যন্ত দূরত্বটাকে মাপলে, এই কোণটাকে মাপলে। এখন এই কোণটার মান যদি তোমার জানা থাকে আর এই দূরত্বটা যদি জানা থাকে, তাহলেই তুমি ঘুড়ির উচ্চতা নির্ণয় করে ফেলতে পারবে। আবার দেখো, এই ধরো আমি ধরছি হিমালয় পর্বত, এখানে সূর্যের উন্নতি কোণ, অর্থাৎ সূর্য এই বরাবর হিলে কিরণ দিচ্ছে, অর্থাৎ এটা ধরো থিটা। এখন এই কোণটাও যদি থিটা হয়, অর্থাৎ এই ছায়ার দৈর্ঘ্যটা যদি আমার জানা থাকে এবং এই কোণটি যদি জানা থাকে, তাহলে আমি হিমালয় পর্বতের উচ্চতা মেপে দিতে পারবো। এর জন্য হিমালয় পর্বতের মাথায় ওঠার দরকার নেই, কিংবা ঘুড়ির উচ্চতা নির্ণয় করার জন্য তোমার ঘুড়ির মাথাতে ওঠার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এটা কিভাবে হবে? খুব সাধারণ ব্যাপার, তোমরা জানো। ঘুড়ির কথা চিন্তা করো, ধরো এই দৈর্ঘ্যটা এ, এটা বি, এটা তোমার আননোন, এটা তোমাকে বের করতে হবে। এখন দেখো, সরি, ট্যান থিটা, কারণ লম্ব আর ভূমির অনুপাত ট্যান থিটা। আচ্ছা, যেটা থিটা তার বিপরীত বাহুটাকে সবসময় লম্ব নেওয়া হয়, তোমরা জানো। ট্যান থিটার সমান কী হয়ে যাবে? এ বাই বি। এখন বি আমাদের জানা আছে, এখন ট্যান থিটার মানটা জানতে পারলেই আমরা কিন্তু এর মানটা নির্ণয় করে ফেলতে পারবো। এই ট্যান থিটার মান, সাইন থিটার মান, কস থিটার মান, অর্থাৎ বিভিন্ন কোণের জন্য থিটার মান যখন বিভিন্ন কোণ হবে তার জন্য কীরকম হবে, সেগুলোই আমরা আজকে পর্বে নির্ণয় করব। আচ্ছা, একটা মজার ব্যাপার তোমাদেরকে বলি, যখন ঘুড়ির কথা বলেই ফেললাম, এটার মধ্যে অনেক কিছু আছে, তোমরা দারুণ দারুণ কনসেপ্ট এটার মধ্যে আছে, খুব ভালো করে লক্ষ্য করবে। কিন্তু ধরো তোমার ঘুড়িটি আস্তে আস্তে উপরের দিকে উঠছে, ধরো তোমার ঘুড়ি যখন এই জায়গাটাতে আছে, তুমি তোমার বন্ধুকে বলো যে তুই সর্বদা ঘুড়ির নিচে থাকবি, তোমার বন্ধু সঙ্গে সঙ্গে ছুটে এখানে এসে হাজির হয়ে গেছে, অর্থাৎ সোজা। আবার ঘুড়ি যখন এখানে, তখন তোমার বন্ধু এখানে। ঘুড়ি যখন ঠিক তোমার মাথার উপরে, তখন তোমার বন্ধু চলে আসবে ঠিক তোমার স্থলে। আচ্ছা, এখানে দেখো, তুমি যদি এই কোণটা মাপো, অবশ্যই 90 ডিগ্রি, কারণ ঘুড়ি তোমার উপরে খাড়াভাবে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এখন তাহলে ট্যান 90 ডিগ্রি কী হবে? লম্ব বাই ভূমি। আচ্ছা, এখন লম্ব কোনটা? না তোমার বন্ধুর মাথার উপরে যে ঘুড়ির দূরত্ব, সেটা লম্ব, সুতরাং এটা হচ্ছে, এটাই লম্ব। আচ্ছা, ভূমি কোনটা? না তোমার বন্ধু তোমার কাছে পৌঁছে গেছে, সুতরাং বি এখন 0 হয়ে গেছে, তাই ট্যান 90 ডিগ্রি কী হয়ে গেল? লম্ব বাই ভূমি, তাই লম্ব বাই 0। লম্ব মানে এখানে লম্বের দৈর্ঘ্য বাই 0, সুতরাং ব্যাপারটা কী দাঁড়ালো? কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে আমরা কি জানি, সেটা ইনফিনিটি হয়। ওকে, আচ্ছা, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে এখানে অসংজ্ঞাত হয়, একটা ভিডিও পরে করব, খুব ইন্টারেস্টিং হবে সেটা। এখন আমরা চলে যাব আর একটা বিষয়। এখানেতে তুমি যদি সাইন 90 ডিগ্রির মান হিসাব করো, সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। আচ্ছা, লম্ব মানে কোনটা? এটা লম্ব। আচ্ছা, এখানে অতিভুজ মানে কি? দেখো, এটা ছিল অতিভুজ, এখন অতিভুজটাই তো লম্ব হয়ে গেছে, অর্থাৎ লম্ব অতিভুজ দুটো সমান হয়ে গেছে। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কী হয়? 1 হয়। দেখো, জাস্ট ঘুড়ি উড়িয়ে দিয়ে তুমি সাইন 90 ডিগ্রি সমান 1, ট্যান 90 ডিগ্রি সমান ইনফিনিটি। আচ্ছা, কস 90 ডিগ্রিটা হিসাব করা যাক, কী দাঁড়াচ্ছে? কস 90 ডিগ্রি, কস মানে আমরা কি জানি? ভূমি অতিভুজ। আচ্ছা, কস 90 ডিগ্রি যখন আর বাবা ভূমিতে, তখন হয়ে গেছে 0, কাজেই 0 বাই সামথিং সমান 0ই হবে, তাই না? 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0ই হয়। আচ্ছা, তাহলে দেখো, সাইন কস ট্যান জানতে পেরে গেছে যখন, তখন সব জানতে পেরে যাবে, তাই না? সমস্ত কোণ অনুপাতি পেয়ে যাবে 90 ডিগ্রির। আচ্ছা, এখন আর একটা মজাদার বিষয় দেখো, সেটা হচ্ছে, ধরো এই ঘুড়িটা এখানে উড়ছিল, আবার ঘুড়ি নামতে শুরু করেছে, নামতে 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 এক সময় ঘুড়ি এসে এখানে ভূমিতে সমাপতিত হয়ে গেছে, অর্থাৎ এটা হয়ে গেছে ঘুড়ির দড়ি। তোমার বন্ধু আবার এখানে পৌঁছে গেছে,
কেমন? আচ্ছা, এখন এই যে এই কোণটা ছিল, ঘুড়ি যখন নাম ছিল, কোণটা 90 ডিগ্রি থেকে কমতে 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 কত ডিগ্রি হয়ে গেছে? 0 ডিগ্রি। কাজেই তুমি এখন লক্ষ্য করো tan 0 ডিগ্রির মান কত হবে। tan মানে কি? লম্ব বাই ভূমি। যেহেতু ঘুড়ি যত নিচের দিকে নামছিল, লম্ব ছোট হচ্ছিল ছোট হচ্ছিল ছোট হচ্ছিল ছোট হচ্ছিল ছোট হতে 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 0 হয়ে গেছে। সুতরাং লম্ব বাই অতিভুজ মানে পুরো ঘুড়ির সুতোর দৈর্ঘ্য। সুতরাং এটা তখন কি হয়ে গেল? সুতোর দৈর্ঘ্য 0 হয়ে গেল, তাই না? tan 0 ডিগ্রির মান হয়ে গেল 0। ওকে, আচ্ছা এখন দেখো, তুমি যদি বলো sin 0 ডিগ্রির মানটা তাহলে কি হবে দেখা যাক। sin 0 ডিগ্রির মান, সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। এখন দেখো লম্ব তো হয়ে গেছে 0, আর অতিভুজের দৈর্ঘ্য সুতোর দৈর্ঘ্য, তাহলে 0 বাই কোনো একটা দৈর্ঘ্য, সেটাও হয়ে যাবে 0। আচ্ছা, cos 0 ডিগ্রির মানটা কি হবে দেখা যাক তো। cos 0 ডিগ্রি কি হবে? cos মানে কি? ভূমি বাই অতিভুজ। ওকে, আচ্ছা এখন দেখো, এটা ছিল, এটা কি ছিল? অতিভুজ। অতিভুজ, অতিভুজ নামতে 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 যখন ভূমিতে টাচ করেছে তখন এই অতিভুজটাই ভূমি হয়ে গেছে, তাই না? কাজেই অতিভুজ আর ভূমি দুটো সমান হয়ে গেছে, অর্থাৎ cos 0 ডিগ্রি কি? ভূমি বাই অতিভুজ, দুটো দৈর্ঘ্যই সমান, তাহলে তাদের ভাগফল হয়ে যাবে 1। বোঝা গেল? তার মানে জাস্ট ঘুড়ি উড়িয়ে দিয়েই আমরা সমস্ত 0 ডিগ্রি আর 90 ডিগ্রি কোণের কোণ অনুপাত নির্ণয় করে ফেললাম, তাই তো? কনসেপ্টের সঙ্গে এটাকে খুব ভালো করে মাথায় রাখবে কিন্তু। আচ্ছা, একটু পরে আসছে আর একটু অন্যভাবেও করব, কেমন? আচ্ছা, এতক্ষণ আমরা 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণের কোণ অনুপাতগুলি নির্ণয় করলাম। আচ্ছা, এই সুতোটা যখন এখান থেকে উঠে উঠে যাচ্ছিল তখন তো অনেক কোণ উৎপন্ন করেছে, 0 থেকে 90 পর্যন্ত অনেক কোণ উৎপন্ন করেছে। এই কোণের কোণ অনুপাতগুলি আমরা কীভাবে নির্ণয় করব? এখন তোমাদেরকে বলে রাখি, আগেও বলেছিলাম সেই রশ্মির ধারণা, একটা রশ্মি যত খুশি ঘুরতে পারে এবং যত খুশি কোণ উৎপন্ন করতে পারে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে নেগেটিভ কোণ উৎপন্ন করবে এবং বিপরীত দিকে যদি ঘুরে পজিটিভ কোণ উৎপন্ন করবে। এখন তোমাদের সিলেবাসে যেটা আছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, কাজেই এই রেঞ্জের মধ্যে সমস্ত কোণ অনুপাতই হবে পজিটিভ কোণ অনুপাত, কেমন? আচ্ছা, ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, আমি নাম দিয়ে দিলাম ABC, সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমি একটা এ বিন্দু থেকে লম্ব টেনে দিলাম। এখন যদি আমি লম্ব টেনে দিই কী হবে? ভূমিকে অবশ্যই সমদ্বিখণ্ডিত করবে। এখন 3টে বাহু যদি এ একক করে হয় তাহলে এই বাহুটা এ, তখন এটা সমদ্বিখণ্ডিত করেছে যেহেতু, তখন বিডির দৈর্ঘ্যটা হয়ে যাবে a/2 একক, কেমন? আচ্ছা, উচ্চতা তখন কি হবে? তোমরা ক্লাস 9-এ পরিমিতিতে তোমরা পড়েছো, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র √3/2 × a একক। আচ্ছা, এখন দেখো এই কোণটা মান আমরা জানি 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। এখন এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে, সুতরাং এই কোণটার মান হয়ে যাবে 30 ডিগ্রি। এখান থেকে দেখো আমরা 60 ডিগ্রি আর 30 ডিগ্রির যে কোনো কোণ অনুপাত নির্ণয় করে নিতে পারি। ধরো সাইন 60 ডিগ্রির মান কী হবে? সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ। এখন লম্ব হচ্ছে √3/2 × a, কেন না 60 ডিগ্রি বিপরীত বাহুটাকে আমরা অবশ্যই লম্ব ধরবো, তাহলে √3/2 × a বাই অতিভুজ এ, এ কেটে গেল, মান হয়ে গেল √3/2। একইভাবে আমরা cos 60 ডিগ্রির মান কি? ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে ভূমি a/2, অতিভুজ হচ্ছে এ, সুতরাং মান হয়ে যাবে এ কেটে যাবে, মান হয়ে যাবে হাফ। ওকে, আচ্ছা, tan 60 ডিগ্রির মান কত হবে? লম্ব বাই ভূমি, tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ √3/2 × a/2, এ কেটে যাবে, 2 কেটে যাবে,
সাইন 60 ডিগ্রির মান হয়ে যাবে √3। তোমরা সাইন 60 ডিগ্রি বাই কস 60 ডিগ্রি সমান ট্যান 60 ডিগ্রি এটা ধরো, অর্থাৎ এটাকে এটা দিয়ে ভাগ করে দিও, √3 বের করে নিতে পারো। আচ্ছা, এই কনসেপ্ট থেকে আমরা সমস্ত 60 ডিগ্রি কোণের কোণ অনুপাত নির্ণয় করলাম। একইভাবে দেখো সাইন 30 ডিগ্রির মান কত হবে? সাইন 30 ডিগ্রির মান কত হবে না লম্ব বাই অতিভুজ। এখন দেখো যেহেতু এই 30 ডিগ্রি কোণ অনুপাত নির্ণয় করবো, সুতরাং 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুটাকে আমরা ধরবো লম্ব, সুতরাং লম্ব বাই অতিভুজ অর্থাৎ a/2/a সমান মান হয়ে যাবে হাফ। একইভাবে cos 30 ডিগ্রির মান কত হবে? cos 30 ডিগ্রির মান হবে ভূমি বাই অতিভুজ। এখন 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, সুতরাং এটা হচ্ছে ভূমি, সুতরাং ভূমি বাই অতিভুজ অর্থাৎ √3/2 ইন্টু a/a মান হয়ে যাবে √3/2। ওকে, tan 30 ডিগ্রি মান আমরা নির্ণয় করে নিতে পারবো। tan 30 ডিগ্রি কোণের মান হবে লম্ব বাই ভূমি। আচ্ছা, tan 30 ডিগ্রির সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, অর্থাৎ a/2/√3/2 কেটে যাবে, কি হয়ে যাবে 1/√3। ওকে, অর্থাৎ এবার এতে কোসেক সাইনকে উল্টে দিলেই কোসেক পেয়ে যাবে, কসকে উল্টে দিলেই সেক পেয়ে যাবে, ট্যানকে উল্টে দিলেই কট পেয়ে যাবে। আচ্ছা, এখন আমরা 60 ডিগ্রি আর 30 ডিগ্রি সমস্ত কোণের কোণ অনুপাত নির্ণয় করে ফেলতে পারলাম, তাই তো? এরপরে চলে আসছি আমরা 45 ডিগ্রি কোণের কোণ অনুপাত নির্ণয়। ধরো এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই বাহুটাও যদি এ হয়, এটাও এ। আচ্ছা, এই বাহুটা তখন হয়ে যাবে a√2। আচ্ছা, এটা তোমরা জানো, এটা যদি হয়, এটা যদি হয়, এখানে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে দিলেই তোমরা এটা a√2 পেয়ে যাবে, এটা তোমরা নির্ণয় করতে পারো। আচ্ছা, এখন দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণ দুটোর মান কত হয়? দুটো কোণের মানই 45 ডিগ্রি করে হয়। এখান থেকে আমরা খুব সহজেই পেয়ে যাব সাইন 45 ডিগ্রি কোণের মান হচ্ছে লম্ব বাই অতিভুজ অর্থাৎ a/a√2 সমান 1/√2। আচ্ছা, cos 45 ডিগ্রি কোণের মান কত পাবো না ভূমি বাই অতিভুজ অর্থাৎ a/a√2 সমান 1/√2। একটা জিনিস তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, এই লক্ষ্য করা যে জিনিসগুলো এগুলোই হচ্ছে আসল জায়গা। ছবিটাতে তোমরা কিভাবে লক্ষ্য করছো দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভূমি আর লম্ব দুটো দূরত্বই কিন্তু সমান, আর অতিভুজ তো একটাই, সুতরাং দুটো ক্ষেত্রেই এর মান ভূমি আর লম্ব যেহেতু একই, তাই সাইন 45 ডিগ্রি আর cos 45 ডিগ্রি দুটোর মানই কিন্তু 1/√2। এটাতে কিন্তু তোমরা খেয়াল করবে। এরপরে চলে আসবো আমরা সাইন 90 ডিগ্রি। সেই ঘুড়ি ওড়ানোর গল্পতে আমরা কিছুক্ষণ আগেই করেছি, সেটাই আরেকবার দেখে নেব, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট জায়গা। এটা ধরো একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা ধরো থিটা। এখন এটা বি, এটা এ, এটা বি, এটা সি, একক দৈর্ঘ্য, তিনটে বাহু দৈর্ঘ্য। আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্য সাইন 90 ডিগ্রি কোণের কোণ অনুপাত নির্ণয় করা। এখন ব্যাপারটা দেখো, এই যে থিটা কোণটা দেখতে পাচ্ছ, আমরা অতিভুজটাকে যদি একটুখানি কমিয়ে দিই তখন কি হচ্ছে, ভূমির দৈর্ঘ্যটা কিছুটা কমে গেল এবং অতিভুজটা একটু ছোট হলো। আচ্ছা, আরও কমিয়ে দিলাম, ভূমির দৈর্ঘ্য আরও কমে গেল, অতিভুজ ছোট হলো এবং এই কোণটা বড় হচ্ছে, থিটার কোণটা বড় হচ্ছে। আরও কমিয়ে দিলাম, থিটা আরও বড় হচ্ছে, ভূমি আরও ছোট হয়ে গেল, থিটা আরও বড় হচ্ছে, ভূমি আরও ছোট হচ্ছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি থিটা 90 ডিগ্রির দিকে যাচ্ছে। যখন এটা এইটা অতিভুজটা এদিকে কমতে কমতে যখন লম্বর উপরে সমাপতিত হয়ে যাবে, লম্বের উপরে যখন সমাপতিত হয়ে যাবে, অর্থাৎ থিটা যখন 90 ডিগ্রির দিকে চলে যাবে, তখন অতিভুজটা তখন হয়ে যাচ্ছে লম্বের সঙ্গে সমাপতিত, আর বি তখন হয়ে যাচ্ছে 0, ভূমি 0 হয়ে যাচ্ছে। এই অবস্থায় সাইন 90 ডিগ্রির মান তখন কি হয়ে যাবে, আমরা জানি লম্ব বাই অতিভুজ। এখন লম্ব তো ছিল এ, আর অতিভুজ সিটাও তো তখন এর সঙ্গে সমাপতিত হয়ে গেছে, তখন মান হয়ে গেল 1। আচ্ছা, একইভাবে তোমরা এখন দেখো cos 90 ডিগ্রির মানটা কি দাঁড়াচ্ছে। cos মানে কি, ভূমি বাই অতিভুজ, ভূমি তো এখন হয়ে গেছে 0, আর অতিভুজ সিটা এর সঙ্গে সমাপতিত হয়ে গেছে, সুতরাং
cos 90 ডিগ্রির মান হয়ে গেল 0। tan 90 ডিগ্রির মানটা তখন কি হয়ে যাবে, লম্ব বাই ভূমি। আচ্ছা, লম্ব ধরো এ আছে, আর হচ্ছে ভূমিটা তখন তো শূন্যর দিকে চলে গেছে, সুতরাং এর মান হয়ে যাবে অসংজ্ঞাত। কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে অসংজ্ঞাত হয়, আমরা জানি। আচ্ছা, ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা থিটা। এখন দেখো অতিভুজকে আমরা যদি এদিক দিয়ে কমাতে শুরু করি, তাহলে থিটা কোণের মানটা 0 ডিগ্রির দিকে অগ্রসর হচ্ছে এবং অতিভুজটা কমতে 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 সমাপতিত হবে। অর্থাৎ এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তো অর্থাৎ থিটা যখন 0 ডিগ্রির দিকে যাচ্ছে, তখন অতিভুজটা কমতে কমতে বি এর সঙ্গে অতিভুজটা কমতে কমতে বি এর দিকে যাচ্ছে এবং এটা তখন কমতে কমতে শূন্যর দিকে যাচ্ছে। ওকে, লম্বটা তখন শূন্য হয়ে যাচ্ছে। আচ্ছা, এই অবস্থায় দেখো sin 0 ডিগ্রির মানটা তখন কি হবে, sin 0 ডিগ্রি অর্থাৎ লম্ব বাই অতিভুজ। লম্ব তো 0 হয়ে গেছে আর অতিভুজ তো বি এর সঙ্গে সমান হয়ে গেছে, সুতরাং তখন এর মানটা হয়ে যাচ্ছে 0। আচ্ছা, cos 0 ডিগ্রির মানটা তখন কি দাঁড়াচ্ছে, cos 0 ডিগ্রি অর্থাৎ ভূমি বাই অতিভুজ। এখন ভূমি তো যা ছিল তাই আছে। আচ্ছা, অতিভুজ সিটা আবার বি এর সঙ্গে সমাপতিত হয়ে গেছে, সুতরাং এটার মান হয়ে যাচ্ছে 1। আচ্ছা, tan 0 ডিগ্রির মানটা কি দাঁড়াচ্ছে দেখা যাক। এ তো 0 হয়ে গেছে আর ভূমিটা তো যা ছিল তাই আছে, সুতরাং এই মানটা হয়ে গেল 0। এগুলোকে তোমরা একদম মাথার মধ্যে রেখে দেবে, খুব এই কনসেপ্টগুলোর খুব প্রয়োজন আছে। তাহলে এখন আমরা কি মানগুলো পেলাম, তোমাদের যে স্পেসিফিক তোমাদের সিলেবাসে যে মানগুলি আছে, ধরো সাইন, কস, ট্যান। এখন আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই কয়েকটা কোণানুপাত শুধু তোমাদের তৈরি করলেই হবে কনসেপ্ট থেকে। ক্লিয়ার? আচ্ছা, এখন তোমরা লক্ষ্য করো, সাইন 45 ডিগ্রির মান আমরা পেয়েছিলাম 1/√2, কস 45 ডিগ্রির মান আমরা পেয়েছিলাম 1/√2, সাইন 0 ডিগ্রির মান পেয়েছিলাম 0, 30 ডিগ্রির মান পেয়েছিলাম হাফ, সাইন 60 ডিগ্রির মান পেয়েছিলাম √3/2, 90 ডিগ্রির মান পেয়েছিলাম 1। এখন তাহলে cos 90 ডিগ্রির মান কত পেলাম 1, সাইন 90 ডিগ্রির মান পেলাম 0, এটা 60 √3/2, একে এখানে বসিয়ে দাও আর এটা হাফ এখানে বসিয়ে দাও। একটা মজার ব্যাপার লক্ষ্য করো, এখানে এই 1/2টাকে মাঝে রেখে যেন এটাকে পুরো ঘুরিয়ে দেওয়া হয়েছে, যে কারণে 1টা এখানে এসে গেছে, 0টা এখানে এসে গেছে, √3/2টা এখানে এসে গেছে, আবার হাফটা এখানে চলে গেছে, তাই না? আর সাইন বাই কস মানে ট্যান আমরা জানি, অর্থাৎ 0/1 0, ½/√3/2, ½/√3/2, এটা হয়ে যাবে 1/√3, 1/√2/1/√2 1, এটা বাই এটা যদি করো তোমরা পাবে √3, আর 1/0 করলে ইনফিনিটি পাবে। আর এই সবগুলোকে তোমরা যদি উল্টে দাও, সাইনের মানগুলোকে উল্টে দিলে কোসেকগুলো পেয়ে যাবে, কসেরগুলোকে উল্টে দিলে তোমরা সেক পেয়ে যাবে, ট্যানেরগুলোকে উল্টে দিলে তোমরা কট পেয়ে যাবে। ওকে, এখন এই ছকটাকে আরও কীভাবে সহজভাবে মনে রাখা যায় সেজন্য অনেক কিছু নিয়মকানুন আছে, ওগুলো তোমরা দেখে নেবে। এ প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি, এটা বলেই আমরা শেষ করব এই পর্বটিকে। পরের দিনে আমরা অঙ্কগুলি সমাধান করব। আচ্ছা, ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন সাইন থিটা, এই কোণটা ধরো থিটা, সাইন থিটার মান সর্বোচ্চ কত হতে পারে? এখন দেখো, অতিভুজ যেহেতু লম্বের থেকে কখনো ছোট হতে পারে না, অতিভুজ কমতে 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 লম্বের সঙ্গে সমান হতে পারে, কিন্তু তার থেকে ছোট কখনোই হতে পারবে না। তাই সাইন থিটার মান অতিভুজ লম্বের সঙ্গে যখন সমাপতিত হয়ে যাবে তখন 1 হতে পারে, 1-এর থেকে আর কখনো বড় হতে পারবে না। তাই সাইন থিটার মান সবসময় ধরা হয় 1-এর থেকে ছোট বা 1-এর সমান। আর একইভাবে কস থিটার মান এটাও তাই, অতিভুজ কখনোই ভূমির থেকে ছোট হতে পারবে না, ভূমি সমান হতে পারে। যখন 0 ডিগ্রি কোণ হবে তখন হচ্ছে অতিভুজ সমান ভূমি হতে পারবে, সুতরাং কস থিটার মানও 1-এর থেকে বড় হতে পারবে না, 1-এর সমান হতে পারে কিংবা 1-এর থেকে ছোট হতে পারে। এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
ক্লিয়ার?